হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম। এর আগের দিন আমাদের বসে দেখি 25-25-25-এর 23 পর্যন্ত হয়ে গেছে। তাহলে আমরা আজকে শুরু করব 24-এর এর 1 থেকে। এটা হচ্ছে বহু বিকল্পীয় প্রশ্ন, এমসিকিউ এর প্রশ্ন। ঠিক আছে, তাহলে এটা পেজ হচ্ছে 326 পেজ। তাহলে তোমরা চটপট বইটা বের করো, 326 পেজ বের করো। আমরা করব কোষে দেখি 24 নম্বর। ঠিক আছে, আচ্ছা। 24 এর 1 নম্বর, মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি। মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দু দূরত্ব 10 মিটার। টাওয়ারের উচ্চতা বের করতে হবে। খুব ভালো দাগানটা দেখো, এটা বিন্দু মোবাইল টাওয়ার, এবি হচ্ছে মোবাইল টাওয়ার, চূড়া উন্নতিকোণ মাঠের উপর একটা বিন্দু, এই বিন্দু থেকে সি বিন্দু থেকে উন্নতিকোণ, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এবি হচ্ছে মোবাইল টাওয়ার, সি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি। বলছে গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার। এই যে গোড়া থেকে সি বিন্দুর দূরত্ব 10 মিটার, এটা হচ্ছে 10 মিটার। এবার টাওয়ারের উচ্চতা তোমাকে বের করতে হবে। টাওয়ারের উচ্চতা আমি ধরে নিচ্ছি 8 মিটার। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখছি, ধরি টাওয়ারের উচ্চতা ব্র্যাকেটে এবি ইকুয়াল টু 8 মিটার। আচ্ছা, এবার কোণ এসিবি 60 ডিগ্রি। ঠিক আছে, আর বিসি ইকুয়াল টু 10 মিটার। তাহলে আমরা লম্বর ভূমি ধরে করব, লম্ব বাই ভূমি, মানে ট্যানের ফর্মুলা করবো। ট্যান সমান কি? লম্ব বাই ভূমি। লিখব সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, এবিসি থেকে পাই। ঠিক আছে, এবার ট্যান কোণ এসিবি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ট্যান 60 ডিগ্রি। এখানে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। এবার ট্যান 60 ডিগ্রি মান √3, এবি হচ্ছে 8, এটা হচ্ছে 10। তাহলে অতএব এইচ ইকুয়াল টু 10√3, এত মিটার। তাহলে এখানে অপশান হয় 10√3, তাহলে বি অ্যান্সার হবে বি নম্বর অ্যান্সার। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে আসতেছি। এবার আমরা আসবো 2 নম্বর অঙ্কে। প্রশ্ন আছে, একটা চিত্র দেওয়া আছে। এটা হচ্ছে 5√3 মিটার, এই কোণটা হচ্ছে থিটা, আর এটা হচ্ছে 5 মিটার। এখানে বলছে, এখানে হচ্ছে থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লম্ব বাই ভূমি ট্যানের ফর্মুলা করব। আমরা লিখব ট্যান থিটা ইকুয়াল টু 5-এর নিচে 5√3 বা ট্যান থিটা ইকুয়াল টু, এটা কাটবে, 1-এর নিচে √3
ট্যান থিটা, এইবার 1/√3 মানে ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি মান 1/√3, তাহলে এটা হচ্ছে ট্যান 30 ডিগ্রি। এবার দুই দিক থেকে ট্যান উঠে যাবে, অতএব থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার হবে এ নম্বর, অ্যান্সার হচ্ছে এ হচ্ছে অ্যান্সার। তাহলে এবার আমরা নেক্সট অঙ্ক আসতেছি। বলছে তিনতলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয়। এখান থেকে তিনতলা বাড়ি, এখান থেকে লক্ষ্য করছো এখানে একটা বাক্স আছে, সি বিন্দুতে একটা বাক্স আছে, এখান থেকে তুমি দেখছো, এটা ধরলাম আমি থিটা, তাহলে এটাও হচ্ছে থিটা। তুমি এখান থেকে লক্ষ্য করছো এখানে বাক্স আছে, তাহলে এই কোণটা থিটা, তাহলে এটা হবে থিটা। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স একক, তাহলে এটাও হবে এক্স একক, ঠিক আছে। দড়ি এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এক্স একক, আর কোণ এটা আমরা ধরে নিচ্ছি, ধরি কোণ এ সি বি ইকুয়াল টু থিটা। তাহলে আমরা ট্যানের ফর্মুলা করব লম্ব বাই ভূমি, ট্যান থিটা, লিখব ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে এক্স, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1, তাহলে ট্যান থিটা এবার 1 মানে ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি মানে 1, আমরা লিখবো ট্যান 45 ডিগ্রি, দুইতে ট্যান উঠে গেল, অতএব থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এখানে অ্যান্সার হবে হচ্ছে সি নম্বর, অ্যান্সার সি নম্বর অ্যান্সার। এবার 4 নম্বর দেখো, 4 নম্বর কি বলছে, একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার, টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ। এই একটা টাওয়ার এবি, একটি টাওয়ার, এর উচ্চতা দেওয়া আছে 100√3 মিটার, আর সি বিন্দু 100 মিটার দূরে, 100 মিটার দূরের এই থেকে দূরে একটা বিন্দু উন্নতি কোণ, এখান থেকে এই কোণটা কত বের করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে এবি ইকুয়াল টু 100√3 মিটার, আর বিসি ইকুয়াল টু 100 মিটার, আর ধরি কোণ এসিবি ইকুয়াল টু থিটা। তাহলে আমরা কিন্তু লম্ব আর ভূমি মানে ট্যানের ফর্মুলা করব, আর লিখবো ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 100√3 আর নিচে হচ্ছে 100, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু √3। এইবার √3 মানে ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি মান √3, লিখবো ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি, দুইতে ট্যান উঠে গেল, অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে
সি নম্বর, সি অ্যান্সার, সি। তাহলে আমরা এরপর চলে আসতেছি নেক্সট অঙ্কে। এবার চলে আসতেছি নেক্সট 5 নম্বর অঙ্ক। বলছে একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা √3 গুণ হলে। বলছে একটি পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার √3 গুণ, উচ্চতার √3 গুণ। হ্যাঁ, আমরা যদি উচ্চতা এইচ ধরি তাহলে ছায়ার দৈর্ঘ্য হবে এইচ ইন্টু √3, মানে √3h। সূর্যের উন্নতি কোণ কত? আচ্ছা ঠিক আছে, এটা ধরে নিচ্ছি এইচ একক, তাহলে এটা হবে এইচ √3 একক। ঠিক আছে, তাহলে উন্নতি কোণ, এই কোণটা আমি ধরে নিচ্ছি থিটা, এই কোণ ধরলাম থিটা। তাহলে ধরি এ বি ইকুয়াল টু এইচ একক, ধরি বিসি ইকুয়াল টু এইচ √3 একক, ধরি কোণ এসিবি ইকুয়াল টু থিটা। তাহলে আমরা ট্যান থিটা ফর্মুলা করব, লম্ব বাই ভূমি ট্যান থিটা, লিখব ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা, এখানে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। তাহলে এখানে হচ্ছে ট্যান থিটা, এবির মান হচ্ছে এইচ আর ভূমি হচ্ছে এইচ √3, বা ট্যান থিটা ইকুয়াল টু 1/√3, বা ট্যান থিটা ইকুয়াল টু, এবার 1/√3 মানে ট্যান 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ট্যান 30 ডিগ্রি। এবার দুই দিক থেকে ট্যান উঠে যাবে, অতএব থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে এ নম্বর, এ নম্বর অ্যান্সার। ঠিক আছে, তাহলে এবার আমরা নেক্সট অঙ্কে চলে আসতেছি। তাহলে এবার আমরা চলে আসছি নেক্সট বি এর 1 নম্বর। বি এর 1 নম্বর দেখো কী দেওয়া আছে, এবিসি ত্রিভুজের কোণ বি 90 ডিগ্রি। একটা এবিসি ত্রিভুজ আছে, এবিসি ত্রিভুজের কোণ বি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, মানে কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি। এ বি আর বিসি সমান, এই দুটা বাহু সমান, মানে এ বি ইকুয়াল টু বিসি। আচ্ছা ঠিক আছে, তাহলে দুটা বাহু যদি সমান হয় তাহলে দুটা কোণ সমান হবে, তাই তো? তাহলে আমরা লিখব কোণ এ প্লাস কোণ সি ইকুয়াল টু কত হবে, 90 ডিগ্রি। এই দুটো কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি হবে, টোটাল 180 ডিগ্রি। তাহলে কোণ এ ইকুয়াল টু কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 2, 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি, তাহলে কোণ সি এর মান এখানে দেওয়া আছে, কোণ সি 90 ডিগ্রি, এখানে কোণ সি কত হবে, কোণ সি হবে 45 ডিগ্রি, কিন্তু অঙ্কে দেওয়া আছে কত দেওয়া আছে, 60 ডিগ্রি। কোণ সি এর মান দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটা মিথ্যা, অ্যান্সার লিখব মিথ্যা। এটা হচ্ছে অ্যান্সার, মিথ্যা। ঠিক আছে, এবার আমরা বি এর 2 নম্বর। একটা ছবি দেওয়া আছে, পিকিউ একটি বাড়ির উচ্চতা, কিউ আর ভূমি। একটা ছবি দেওয়া আছে, চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে পিকিউ বাড়ির, আর কিউ আর হচ্ছে ভূমি, কিউ আর ভূমি। পি বিন্দুতে আর বিন্দু অবনতি কোণ, অবনতি কোণ, অবনতি কোণ হচ্ছে, আর বিন্দু অবনতি হচ্ছে এস পি আর, এস পি আর,
সুতরাং এসপি আর এই কোণের সঙ্গে পি আর কিউ এই কোণ সমান। ঠিক আছে, এখানে বলছে কোণ এস পি আর ইকুয়াল টু কোণ পি আর কিউ। হ্যাঁ, এই কোণ আর এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে, কারণ এই দুটা সমান্তরাল সরলরেখা, এটা একটা ভেদক, এটা ভেদক হলে এই কোণের সঙ্গে এই কোণ কী হবে, সমান হবে, তাহলে এটা সত্য, এটা হচ্ছে সত্য। ঠিক আছে, এবার নিয়ে আসছে নেক্সট অঙ্কে। এবার চলে আসতেছি সি এর 1 নম্বর। বলছে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য ড্যাশ। ঠিক এরকম, এটা একটা পোস্ট, প্রথমে ছিল 30 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, মানে যত এই দিক আগে আসবে তত কিন্তু কোণটা বৃদ্ধি পাবে, এখানে আসলে 90 ডিগ্রি হয়ে যাবে কিন্তু, আর যত এই দিকে যাবে তত কিন্তু কমে যাবে, তাই না? তাহলে যদি 30 থেকে 60 হয় তাহলে কিন্তু এখানে চলে আসবে, মনে করো এখানে সি, এখানে ডি চলে আসলে এটা হয়ে যাবে তোমার হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ছায়ার দৈর্ঘ্য কিন্তু কমে গেল, হ্রাস পাচ্ছে, কিন্তু যত তোমার ডান থেকে বামে আসবে তত কিন্তু বেড়ে যাবে, কোণটা কি বেড়ে যাবে, আর যখন বাম থেকে ডান দিকে যাবে, মানে এই দিক থেকে ওই দিক যাবে, তখন কিন্তু কমে যাবে। যদি আরও এই দিক সরা যায় তখন 30 থেকে আরও কমে যাবে, আরও কমে যাবে। ঠিক আছে, তাহলে এখানে বলছে কি হবে, মানে ছায়ার দৈর্ঘ্যটা হ্রাস না বৃদ্ধি, হ্রাস পাবে। আমরা লিখবো ছায়ার দৈর্ঘ্য আর হ্রাস পাবে, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা আসতেছি সি এর 2 নম্বর। সি এর 2 নম্বর বলছে সূর্য উন্নতি কোণ 45 হলে একটি পোস্টের দৈর্ঘ্য ও তার ছায়ার দৈর্ঘ্য ড্যাশ হবে। বলছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, যদি 45 হয় এই দুটা কি হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা লিখছি tan 45 ডিগ্রি ইকুয়াল টু এ বি নিচে হচ্ছে বিসি। ঠিক আছে, এবার tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে 1, তাহলে এ বি নিচে হচ্ছে বিসি। এবার আমরা বজ্রগুণন করছি, অতএব এ বি ইকুয়াল টু বিসি। তাহলে দেখো এ বি আর বিসি কিন্তু সমান হলো। যদি এখানে কোণটা যদি 45 ডিগ্রি হয় তাহলে তোমার ছায়ার দৈর্ঘ্য আর হচ্ছে তোমার দুটো সমান হবে। সূর্য 45 পোস্ট, এই পোস্টের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য কী হবে, সমান হবে। তাহলে অ্যান্সার লিখবো সমান, সমান, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সমান হবে, দুটো কি হলো, সমান হয়ে গেল। নেক্সট অঙ্ক আসতেছি। এবার হচ্ছে সি এর 3 নম্বর। সি এর 3 বলছে যখন সূর্য নতুন 45 ডিগ্রি বেশি হয় তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 45 ডিগ্রি ড্যাশ হয়, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম হয়। 45 ডিগ্রি হয় এর, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কম হয়। এখানে বলছে 45 ডিগ্রি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্যটা কী হবে, স্তম্ভের উচ্চতা থেকে কম হবে। মনে করো প্রথমে আছে 45 ডিগ্রি, তারপর বেশি মানে এখানে আসলো, মনে করো 60 ডিগ্রি হলো, এ বি সি ডি। ছায়ার দৈর্ঘ্য উচ্চতা কম হবে, ছায়ার দৈর্ঘ্য উচ্চতা থেকে কম হয়, তাহলে বেশি হবে। যদি উন্নতি কোণ বেশি হয়, অ্যান্সার লিখবো বেশি, বেশি। ঠিক আছে, আর কিছু করতে হবে না। এবার আমরা নেক্সট অঙ্কে আসতেছি।
এবার 25 নম্বর। 25 বলছে একটি ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সুতার দৈর্ঘ্য হচ্ছে 20√3 মিটার। ঘুড়ির উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি এবং সুতার দৈর্ঘ্য হচ্ছে 20√3 মিটার হলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আসে? আচ্ছা, মানে এখান থেকে তুমি ঘুড়ি উড়াচ্ছ আর এখানে ঘুড়ি উঠছে, এ, এটা হচ্ছে বি, এখানে হচ্ছে সি। বলছে ঘুড়ি উন্নতি কোণ 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, আর সুতার দৈর্ঘ্য 20√3 মিটার, 20√3 মিটার। তোকে উচ্চতা কত বার করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দেওয়া আছে এবি ইকুয়াল টু 20√3 মিটার। আচ্ছা, কোণ বিএসসি ইকুয়াল টু 60 ডিগ্রি, আর ধরি বিসি ইকুয়াল টু 8 মিটার। তাহলে আমরা কিন্তু এই দুটো বাহু ধরে করব, লম্ব আর অতিভুজ। মানে আমরা লম্ব বাই অতিভুজ মানে সাইনের ফর্মুলা করব। তার মানে সাইন 60 ডিগ্রি সমান কি লম্ব বাই মানে বিসি বাই এবি, ঠিক আছে? সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই। এবার আমরা কিন্তু সাইনের ফর্মুলাই করব। সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এবার সাইন 60 ডিগ্রি মান √3, তাহলে √3/2, সাইন 60 মান √3/2 ইকুয়াল টু লম্ব এখানে বিসি আর অতিভুজ হচ্ছে এবি, ঠিক আছে? আরেকবার বলছি, সাইন 60 ডিগ্রি মান √3/2, এখানে বিসি হচ্ছে 8 আর এবি হচ্ছে 20√3, ঠিক আছে? এবার আমরা বজ্রগুণন করছি, তাহলে 2h ইকুয়াল টু √3 আর √3 গুণ করলে 3, তার সঙ্গে 20 গুণ করলে 60, 3 × 60, তাহলে h ইকুয়াল টু 60 নিচে 2, 30 মিটার। তাহলে আমরা কি লিখব? উচ্চতা কত লিখব? অতএব উচ্চতা ইকুয়াল টু 20 মিটার, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে আমরা কি করতে হবে? কোন ফর্মুলা? সাইনে ফর্মুলা করবে, লম্ব বাই অতিভুজ। এবার নেক্সট অঙ্কে আসতেছি। নেক্সট 25-এর 2 নম্বর বলছে একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র এবিসি এর অতিভুজ এসি এর দৈর্ঘ্য 100 মিটার, অতিভুজ এসি এর দৈর্ঘ্য 100 মিটার এবং এবি ইকুয়াল টু 50√3 মিটার হলে কোণ সি এর মান নির্ণয় করি। আচ্ছা, তাহলে একটা ত্রিভুজ আঁকায়, ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এবিসি, অতিভুজ এসি, অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ এসি এর দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, 100 মিটার, এবং এবি হচ্ছে 50√3 মিটার, এবি 50√3 মিটার। কোণ সি এর মান কত? এই কোণ সি এর মান আমরা থিটা ধরলাম, কোণ সি এর মান ধরলাম থিটা। তাহলে আমরা একটু লিখে নিচ্ছি যে এসি ইকুয়াল টু 100 মিটার, এসি হচ্ছে 100 মিটার, আর এবি ইকুয়াল টু 50√3 মিটার। আর ধরি কোণ এসিবি ইকুয়াল টু থিটা। তাহলে আমরা কিন্তু এই দুটো বাহু ধরে করবো, মানে লম্ব আর অতিভুজ, মানে লম্ব বাই অতিভুজ, সাইনের ফর্মুলা মানে সাইন থিটা, সময় কি হয়? লম্ব বাই অতিভুজ। লিখব সাইন
কোণ এ সি বি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা, এখানে লম্ব হচ্ছে এ বি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে সাইন থিটা, এখানে এ বি হচ্ছে 50√3 আর নিচে হচ্ছে 100, বা সাইন থিটা ইকুয়াল টু √3/2, বা সাইন থিটা ইকুয়াল টু, এবার √3/2 মানে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান √3/2, সাইন 60 ডিগ্রি, দুই দিক থেকে সাইন উঠে গেল, অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে কোন সি এর মান, কোন সি ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? এবার চলে আসছি নেক্সট অঙ্কে। এবার চলে আসছি যে 25-এর 3 নম্বর। বলছে ঝড়ে একটি গাছ মস্কে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে ভূমি স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব এবং বর্তমান উচ্চমান সমান। গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব এবং বর্তমান উচ্চতার সমান। গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত কোণ করেছে হিসাব করে লিখি। মানে এখানে ভেঙে গেছে, এ বি সি এখানে পড়েছে, ডি বিন্দুতে পড়েছে। ঠিক আছে, ডি বিন্দু তো মনে করে পড়েছে। তাহলে আমরা এই দুটো কি বাহুর সমান, এই বাহুর সঙ্গে এই বাহুর সমান। বলছে এটা কত ডিগ্রি কোণ, আমি ধরে নিচ্ছি থিটা। তার মানে এখানে বিসি, এখানে হচ্ছে বিসি ইকুয়াল টু বিডি। ধরি কোণ সি ডি বি ইকুয়াল টু থিটা। তাহলে আমরা হচ্ছে লম্ব আর ভূমি ট্যান থিটা করবো। ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি। লিখব ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, বা ট্যান থিটা ইকুয়াল টু ওখানে হচ্ছে বিসি আর বিডি, কিন্তু বিসি আর বিডি তো সমান। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু, এই বিসি সমান কি লিখছি, বিসি ইকুয়াল টু কি লিখছি, বিসি ইকুয়াল টু বিডি, নিচে হচ্ছে বিডি, এই দুটো কাটলো। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1 মানে ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি, ওই দুইতে ট্যান উঠে গেল, অতএব থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে কোণ কত হবে, এখানে বলছে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, অতএব কোণ ইকুয়াল টু 45 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই দুটো বাহু কিন্তু সমান হবে, এই দুটো সমান, বিসি আর বিটি সমান, মানে বিসি ইকুয়াল টু বিটি, আর এটা আমরা থিটা ধরে নিলাম। তাহলে এখানে বিসি যায় কি লিখলাম, বিটি, দুটো কেটে গেল 1 মানে ট্যান 45 ডিগ্রি, দুই দিক থেকে ট্যান উঠে গেল, থিটা হচ্ছে 45। নেক্সট অঙ্কে চলে আসলাম। এবার তো চলে আসতেছি 25-এর 4 নম্বর। বলছে এবিসি সমকোণী ত্রিভুজ, কোণ বি 90 ডিগ্রি, কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি। এ বি এর উপর ডি এমন একটি বিন্দু যে এ বি ইস টু বিসি ইকুয়াল টু বিডি, এ বি ইস টু বিসি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু √3:1:1, কোণ এসিডি এর মান নির্ণয় করি। আচ্ছা, ছবিটা এখানে চিত্রটা, তাহলে কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে এ। আচ্ছা, এবি বাহুর উপর, এবির উপর ডি একটা বিন্দু, ডি মনে এখানে ডি একটা বিন্দু, এটা হচ্ছে সি। এবিসি সমগ্র ত্রিভুজে কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, এবির উপর ডি যে কোনো একটি বিন্দু,
এবার এটা বলছে AB ইস টু BC ইস টু BD। এখানে দেওয়া আছে AB ইস টু BC ইস টু BD ইকুয়াল টু √3 ইস টু 1 ইস টু 1। AB ইস টু BC ইস টু BD। আচ্ছা, কোন ACD ইকুয়াল টু কত বের করতে হবে। আচ্ছা, আমরা একটু ধরে নিচ্ছি, ধরি AB ইকুয়াল টু √3 একক, আর ধরি BC রুট পাশে কিছু ধরি এত K একক, তাহলে এটা শুধু K একক। ধরি BD ইকুয়াল টু K একক, আমরা ধরে নিলাম কিন্তু, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে এই গোটা ত্রিভুজটা করব ACB এই ত্রিভুজটা করব। আচ্ছা, এখানে আর কি দেওয়া আছে, ABC সমকোণ ত্রিভুজে B 90 ডিগ্রি, AB এর উপর D একটা বিন্দু। আচ্ছা, তাহলে আমরা প্রথমে গোটা ত্রিভুজ করছি। সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই, সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই। তাহলে আমরা কিন্তু এই গোটা কোণ ধরবো, মানে ACB গোটা কোণ মিলা করব। লম্ব হচ্ছে এই গোটাটা, আর ভূমি হচ্ছে BC। লিখবো ট্যান কোণ ACB, ট্যান কোণ ACB ইকুয়াল টু লম্ব বাই ভূমি, বা ট্যান কোণ ACB। এখানে লম্ব হচ্ছে AB আর ভূমি হচ্ছে BC। ট্যান কোণ ACB। আচ্ছা, AB এর মান কত? AB সমান √3K, আর BC হচ্ছে K। ট্যান কোণ ACB ইকুয়াল টু √3, তাহলে ট্যান কোণ ACB, আচ্ছা √3 মানে ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি মানে √3 লিখব, ট্যান 60 ডিগ্রি। এবার দুই দিক থেকে ট্যান উঠে গেল, অতএব কোণ ACB ইকুয়াল টু ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এই যে গোটা কোণটা হয়ে গেল আমার 60 ডিগ্রি, ঠিক আছে। গোটা কোণ কত? 60 ডিগ্রি। এবার আমরা এই ত্রিভুজটা করব। লম্ব হচ্ছে BD, ভূমি হচ্ছে BC, এই BD এর মান দেওয়া আছে। লিখব সমকোণী ত্রিভুজ BCD থেকে পাই। এবার কিন্তু আমরা এই ত্রিভুজটা করছি। একবার আমি গোটা ত্রিভুজ করলাম, যখন গোটা ত্রিভুজ করলাম তখন এই কোণ বাড়ালো 60 ডিগ্রি। এবার এই ত্রিভুজ করবো, এই ত্রিভুজ থেকে এই কোণটা বের করব, D মানে BCD, এই কোণটা কত বের করব। থেকে পাই কোণ ট্যান ধরি কি, ট্যান কোণ BCD ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ট্যান কোণ BCD। এখানে লম্ব হচ্ছে BD আর ভূমি হচ্ছে BC, তাহলে ট্যান BCD। এবার BD এর মান কত? BD মান K, BD হচ্ছে K, আর BC কত? BCও K, কেটে গেল। তাহলে ট্যান কোণ BCD ইকুয়াল টু 1, তাহলে ট্যান কোণ
BC। এবার 1 সমান কত? 1 সমান tan 45 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রি, এই দুই দিক থেকে tan উঠে যাবে, অতএব কোণ BCD ইকুয়াল টু 45 ডিগ্রি। তার মানে এই কোণটা কত বাড়ালো? 45 ডিগ্রি। কোণ BCD 45 ডিগ্রি। এবার আমরা এই গোটা কোণ থেকে যদি আমরা এই 45 বাদ দিই, তাহলে আমরা কোণ ACD পেয়ে যাবো। এই কোণটা পেয়ে যাব, কোণ ACD লিখবো কোণ ACD ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে এর মান হচ্ছে 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে গোটা কোণ বার করলাম। গোটা কোণ হচ্ছে এই যে বার করলাম 60 ডিগ্রি, যেটা 60 ডিগ্রি। তারপরে এই কোণ এইটুক কোণ বার করলাম, সেটা হচ্ছে 45 ডিগ্রি। এবার 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিলেই তাহলে আমি এই কোণ ACD কোণ, এই কোণটা আমি পেয়ে যাব। ঠিক আছে, কমপ্লিট। এবার এবার চলে আসতেছি 5 নম্বর অঙ্কে। বলছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1। ছায়ার দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করি। এরকম AB, এখানে C, এই কোণটা আমরা ধরে নিলাম থিটা। আচ্ছা, এবার হচ্ছে ছায়ার দৈর্ঘ্য উচ্চতা। ছায়ার দৈর্ঘ্য হচ্ছে ধরে নিলাম √3K একক, আর উচ্চতা, স্তম্ভের উচ্চতা হচ্ছে K একক। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি, এটা হচ্ছে K একক। ধরি AB ইকুয়াল টু K একক। ধরি BC √3K একক। ধরি কোণ ACB ইকুয়াল টু থিটা। তাহলে আমরা লিখবো, আমরা ট্যানে ফর্মুলা করব। তাহলে আমরা লিখবো ট্যান কোণ ACB ইকুয়াল টু লম্ব বাই ভূমি, বা ট্যান থিটা ইকুয়াল টু, এবার লম্ব হচ্ছে AB আর ভূমি হচ্ছে BC। তাহলে ট্যান থিটা, ABর মান হচ্ছে K আর BCর মান হচ্ছে √3K। কে কেটে গেল, তাহলে এখানে হচ্ছে ট্যান থিটা উপরে তাহলে থাকলো 1/√3। তাহলে ট্যান থিটা এই হচ্ছে 1/√3, মানে ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রি মান 1/√3। তাহলে লিখবো ট্যান 30 ডিগ্রি। এবার দুই দিক থেকে ট্যান উঠে যাবে, অতএব থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এখানে কি বলছে যে সূর্য উন্নতি কোণ নির্ণয় করি। লিখবো যে সূর্যের উন্নতি কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকে জানাবে, তারাও যেন সাবস্ক্রাইব করে, তারা যেন লাইক করে, শেয়ার করে, তোমরাও লাইক করবে। থ্যাংক ইউ।